গুড আফটারনুন। আজকে আপনাদের সঙ্গে একটু পার্সোনাল কিছু বিষয়গুলো শেয়ার করব। অনেক দিন ধরে ভোটের ডিউটি করছি। প্রথম কবে থেকে ভোটের ডিউটি শুরু করেছিলাম, তারপর কোথায় কোথায় ভোট করেছি, তার সবই ইতিহাস আমার কাছে রয়েছে। ভাবলাম আজকে আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করি। এবং আপনাদের সঙ্গে শেয়ার করা আমার প্রাথমিক উদ্দেশ্য ছিল না। প্রাথমিক উদ্দেশ্য ছিল এই সামনে ভোট, এবছরও ভোটের নিমন্ত্রণ পেয়েছি, ডিউটি করতে হবে। তাই ফাইলপত্রগুলো একটু খুলছিলাম, একটু খুলে দেখছিলাম যে কি কি কাজ আমাদেরকে আগের বছর করতে হয়েছে এবং এবছর ট্রেনিং নিতে হবে। কারা ট্রেনিং দেবেন, কিভাবে ট্রেনিং দেবেন জানা নেই, তবে একটু রিফ্রেশ হবে। কোনো জায়গায় যাওয়ার আগে যদি সে বিষয়ে একটু প্রিপারেশান নিয়ে যাওয়া যায়, সেই জন্যই ফাইলগুলো দেখছিলাম। তো ইন্টারেস্টিং কিছু জিনিস মনে পড়লো, সেটা আপনাদের দেখাবো, শোনাবো এবং বলবো। এ হচ্ছে আমার একটা ফাইল। এই ফাইলে আমি যত ডিউটি করেছি তার কাগজপত্র ইত্যাদি ইত্যাদি সব রাখা রয়েছে। বলা ভালো 2002-এর সেপ্টেম্বরে চাকরি পেয়েছিলাম এবং 2003-এর এপ্রিল মাস নাগাদ আমি ভোটের ডিউটি করি। তো সেই সমস্ত কাগজপত্রগুলো রয়েছে, দেখতে ভালোই লাগবে। প্রথম ডিউটি করেছিলাম পঞ্চায়েত ইলেকশন 2003 সালে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার নাম রয়েছে এবং আমি প্রিসাইডিং অফিসার হিসেবে ডিউটি করেছিলাম। তখন আমাদের সাম্মানিক খুব কমই দেয়া হতো, 515 টাকা প্রথম পেয়েছিলাম এবং আমার ডিউটি ছিল চাঁদপাড়া বাণী বিদ্যাপীঠি ডিসিআরসি। এখানে এটা 2004 সাল। জেনারেল ইলেকশন টু দ্য হাউস অফ পিপল, লোকসভা নির্বাচন। 12 নবদ্বীপ এসসি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি এবং রানাঘাট অ্যাসেম্বলিতে ডিউটি করেছিলাম। সাম্মানিক পেয়েছিলাম 390 টাকা। প্রিসাইডিং অফিসার, তার ডিউটির সাম্মানিক 390 টাকা। অনেক দিনের পুরনো ফাইল, কাগজপত্র সব আটকে আটকে যাচ্ছে। এটা হচ্ছে অর্ডার অফ অ্যাপয়েন্টমেন্ট ফর ট্রেনিং জেনারেল ইলেকশন টু দ্য লেজিসলেটিভ অ্যাসেম্বলি ওয়েস্ট বেঙ্গল 2006। ফার্স্ট পোলিং অফিসার হিসাবে ডিউটি করেছিলাম। বনগা হাই স্কুলে ট্রেনিং হয়েছিল। সেকেন্ড ট্রেনিং হয়েছিল বিশ্বকর্মা সিনেমা হল বনগা। লাস্ট ট্রেনিংটা আবার বনগা হাই স্কুলে হয়েছিল। 2006 সাল। আমার বুথ ছিল 135A, মহেন্দ্র উচ্চ বিদ্যালয়। সাল ফার্স্ট পোলিং অফিসার। এরপর 2009 সাল দেখাই যাচ্ছে 10/4/2009-এর অর্ডার অফ অ্যাপয়েন্টমেন্ট, নেম অফ পোলিং অফিসার। এখানে প্রিসাইডিং অফিসার হিসেবে ডিউটি করেছিলাম। সাম্মানিক একটু বেশি ছিল, বেশি পেয়েছিলাম 1400 টাকা। চাঁদপাড়া বাণী বিদ্যাপীঠিতে ট্রেনিং, ইলেকশন টু দ্য হাউস অফ পিপল, লোকসভার নির্বাচন। এটা 2011 সালের ভোট। অ্যাসেম্বলি জেনারেল ইলেকশন 2011, প্রিসাইডিং অফিসার হিসেবে ডিউটি। ট্রেনিং হল হচ্ছে দীনবন্ধু মহাবিদ্যালয় বনগা। পুলিশ ট্যাগিং, গাড়ি ট্যাগিং, অনেক কিছু হয়েছে। কাগজপত্র কি কি জমা দিয়েছিলাম তার রসিদ।
পঞ্চায়েত নির্বাচন 2013, ডিউটি করেছিলাম প্রিসাইডিং অফিসার হিসাবে। বাগদা ব্লক ট্রেনিং হয়েছিল নেতাজি শতবার্ষিকী কমিউনিটি হল, হেলেঞ্চা 1। সে সময়ের আই কার্ড 2014 সাল, লোকসভা জেনারেল ইলেকশন। এখানে ডিউটি করেছিলাম প্রিসাইডিং অফিসার হিসাবে। ব্যাংকে তখন টাকা দিত, এর আগে টাকা দিয়েছে হাতে হাতে। 2014 সাল পার্লামেন্ট জেনারেল ইলেকশন, তখন ডিউটি করে টাকা পেয়েছিলাম 1900 টাকা, 5/5/2014, মোবাইল রেজিস্টার্ড। এবং আমার ট্রেনিং ছিল নিউ বনগাঁ হাই স্কুল, খয়রামারি, বনগাঁ। 2014 সালে প্রিসাইডিং অফিসার হিসেবে ডিউটি। কন্ট্রোল ইউনিট, ব্যালটিং ইউনিট, তখন ভিভিপ্যাট ছিল না। এবং পোলিং স্টেশন হচ্ছে 156 আন্দুলপোতা এফপি স্কুল, বাগদা। কি কি কাগজ জমা দিতে হয়েছিল? প্রিসাইডিং অফিসার ডায়েরি, PS-05A, মার্কড কপি রেজিস্টার রোল, প্রিসাইডিং অফিসার ডিক্লারেশন, 16 পয়েন্ট অবজারভার্স রিপোর্ট, ডিক্লারেশন অফ ভোটার ফ্রম এইচডি লিস্ট, টেন্ডার ভোট লিস্ট, ভিজিট শিট, মক পোল সার্টিফিকেট, অনেক কিছু জমা দিতে হয়েছিল। SMS সিস্টেম, SMS করতে হতো একটা বিশেষ নম্বরে, আন্দুলপোতা হাই স্কুল। এরপর 2016 সাল জেনারেল ইলেকশন টু দ্য ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বিধানসভা নির্বাচন 2016। গাইঘাটা অ্যাসেম্বলির জন্য আমি ছিলাম রিজার্ভ, এবং পরে আমাকে ডিউটি দেওয়া হয় পোস্টেড পার্টি নম্বর 136, 1050 টাকা তখন সাম্মানিক পেতাম। এবং ডিউটি পড়েছিল গোবরডাঙ্গা কলেজিয়েট স্কুলে। ট্রেনিং হয়েছিল চাঁদপাড়া বাণী বিদ্যাপীঠী হাই স্কুল, চাঁদপাড়া। এখানেও অনেকগুলো কাগজ রয়েছে, একটু উল্টো পাল্টা হবে। এরপর ডিউটি করি 2018-তে পঞ্চায়েত নির্বাচন, রাজাপুর ট্যাংরা রামপুর হাই স্কুলে প্রিসাইডিং অফিসার হিসেবে ডিউটি। টাকা তখন অ্যাকাউন্টেই ঢুকতো, সেই জন্য টাকার কথা লেখা নেই। আমার সঙ্গে যে সমস্ত লোকেরা ডিউটি করেছিলেন: দিলীপ কুমার বিশ্বাস, তপন কুমার ঘোষ, উত্তম কুমার গুহ, বিপ্লব ব্যানার্জি। 2018 সালের পঞ্চায়েত নির্বাচন। এরপর আছে 2019 সাল জেনারেল পার্লামেন্টারি ইলেকশন। ফার্স্ট ট্রেনিং নিউ বনগাঁ হাই স্কুল, সেকেন্ড ট্রেনিং নিউ বনগাঁ হাই স্কুল। ডিউটি হচ্ছে প্রিসাইডিং অফিসার। 2018-এর পরে 2019 জেনারেল পার্লামেন্টারি ইলেকশন। প্রিসাইডিং অফিসার অন্য কারোর নাম নেই, সম্ভবত রিজার্ভ ছিল, এবং রিজার্ভে থাকার জন্য টাকা পেয়েছিলাম 320 টাকা হাতে হাতে। এরপর 2021 সাল জেনারেল ইলেকশন টু দ্য ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি। ডিউটি ছিল প্রিসাইডিং অফিসার হিসাবে ডিসিআরসি হেলেঞ্চা হাই স্কুল। ডিউটি ছিল 175 পাঁচপোতা এফপি স্কুল, রুম নম্বর 1। অ্যাটেন্ড क्या बात है। দীনবন্ধু মহাবিদ্যালয়, বনগাঁতে দীনবন্ধু মহাবিদ্যালয়ে ওই সময় ট্রেনিং করেছিলাম।
হেলেঞ্চা হাই স্কুলে আমার ডিসিআরসি বনগাঁ ব্লকের ট্রেনিং, বাগদা ব্লকে ডিউটি। 2024 সালে পার্লামেন্টারি জেনারেল ইলেকশন, আমার নাম রয়েছে প্রিসাইডিং অফিসার হিসাবে, এবং এই ডিউটিটা করেছিলাম বারাসাত প্যারীচরণ সরকার গভর্নমেন্ট হাই স্কুলে। 2024 সালের এই যে পার্লামেন্টারি ইলেকশন হয়েছিল, এবং সেই ইলেকশনের পরে আবার বাই ইলেকশনেরও ডিউটি করেছি। সেটা হচ্ছে এই যে 2024 সাল বাই ইলেকশন টু দ্য 94 বাগদা, আমার নাম রয়েছে প্রিসাইডিং অফিসার হিসাবে, এখানেও ডিউটি করেছি। এবছরও নিমন্ত্রণের চিঠি পেয়েছি। ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি 2026, প্রিসাইডিং অফিসার হিসেবে ডিউটি। ট্রেনিং হবে শক্তিগড় হাই স্কুল, শক্তিগড় বনগাঁ। এত বছর ধরে বহু ডিউটি করেছি, ইলেকশন সংগঠিত করেছি। একবার ফার্স্ট পোলিং অফিসার হিসেবে ডিউটি করেছি, দুবার রিজার্ভ ছিলাম, একবার রিজার্ভে থেকে আবার ডিউটি চেয়ে নিয়েছিলাম, আর একবার পুরোপুরি রিজার্ভ ছিলাম। দূরবর্তী অঞ্চলের মধ্যে রানাঘাট কলেজে একবার আমাকে হাজিরা দিতে হয়েছিল, ডিসিআরসি ছিল। নৈহাটি ভাটপাড়াতে একবার ডিউটি করেছি, আর সব থেকে কাছের হচ্ছে বারাসাত। ডিসিআরসিতে ইলেকশনের পরে ম্যাটেরিয়াল জমা দেওয়ার পরে হেঁটে হেঁটেই বাড়ি আসতে পেরেছিলাম। বেশিরভাগ ক্ষেত্রে ইলেকশন করে সেই রাতেই ইলেকশনের গাড়িতে বাড়ি আসতে পেরেছি। দুবার বাড়ি আসতে পারিনি, ওখানেই রাত কাটিয়েছিলাম। এত ডিউটি করার পরেও এবছর আবার ডিউটি করব। ডিউটি করতে খুব একটা খারাপ লাগে না, অনেক কষ্ট হয়। স্নান খাওয়া দাওয়া ঠিকমতো হয় না, ঘুম ঠিকমতো হয় না। যে রুমগুলো আমাদের ইলেকশনের জন্য বেছে নেওয়া হয়, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় খুবই অপরিচ্ছন্ন, অপরিষ্কার। হয়তো বছরখানেক কেউ সে ঘর খোলে না, এমন ঘরে আমাদের বুথ হয়, থাকতে হয় রাতে। বিভিন্ন রকমের দুর্গন্ধ, মশা মাছি, পোকামাকড়, এর উৎপাত অনেক সহ্য করেছি। এত কিছু করেছি আমার দেশের জন্য। আমরা তো সৈনিক নই, সীমান্ত পাহারা দিয়ে বিদেশি শত্রু আটকাতে পারি না, ও কাজ অন্যদের। কিন্তু দেশের মধ্যে সিস্টেমটা যাতে সঠিকভাবে চলে, সেই কাজে অন্যান্যদের সঙ্গে আমারও অনুদান রয়েছে। এদেশ আমাদের। আগামীতে যদি আরও ডিউটি আসে, আরও ডিউটি নিশ্চয়ই করব। অভিজ্ঞতা যা হয়েছে সব ক্ষেত্রে যে সুখকর তা নয়। দুঃখের অভিজ্ঞতা, কষ্টের অভিজ্ঞতা, অনেক মানসিক চাপের অভিজ্ঞতা আছে। সেগুলো আমি আর বললাম না। যারা আমার মতোই পুরানো অনেক ডিউটি করেছেন তারা জানেন, আর যারা এবছর নতুন তাদেরকে আমাদের অভিজ্ঞতার খারাপ দিকগুলো বলে তাদের উৎসাহকে নষ্ট করতে চাই না। তবে এই যে এত ডিউটি করলাম, দুঃখের কথা একটা, এই এত ডিউটির কথা কিন্তু আমাদের সার্ভিস বুকে লেখা থাকে না। লেখা থাকলে ভালো হতো। এটাও তো একটা সার্ভিস, সরকারি সার্ভিস। এই ডিউটিকে না বলা যায় না। যখনই অর্ডার আসবে আমাকে যেতে হবে, এবং আমরা যাই। এই সার্ভিসের কথা সার্ভিস বুকে লেখা থাকলে ভালো হতো। আজকে রাখলাম, আবার পরে অন্য কোনো সময়ে অন্য কোনো ভিডিওতে অন্য বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার, আপনারা সবাই ভালো থাকুন।